বন্ধ করে রাখে, খালি হুজুরের সঙ্গে তাকবীর দেয়। তাকবীর দিতে গিয়েও কেউ বারবার হাত তোলে। চিন্তা করে ঈদের নামাজে তো হাত তুলি, জানাজার নামাজে কেন বন্ধ থাকবে? তো দুই ঈদের নামাজ পড়ে খুব গুরুত্বের সাথে, আর বাকি যখনই নামাজের কথা বলবেন, বলবে হুজুর কাপড় ভালো নেই। তাহলে ওরকে সারা বছরই পিরিয়ড চলে? যদি এমনই হয় যেন ওর কাপড় সবসময় খারাপ থাকে, তাহলে প্রয়োজনে হুজুরদের কাছে বলুন যে আমার জন্য প্যাডের ব্যবস্থা করে দেন, যাতে করে কাপড়টা ভালো থাকে এবং আমি নামাজটা ঠিকঠাক ভাবে আদায় করতে পারি। পুরুষ মানুষ কিন্তু নামাজের কথা বললেই বলে কাপড় ভালো নাই। তো যেই কাপড়ে নামাজ পড়তে পারো না, ওই কাপড়ে আজরাইলের সঙ্গে দেখা করতে পারবা? আজরাইল যদি এসে হাজির হয়, তোমার কাপড় ঠিক করার জন্য 5 মিনিট সময় দিবে। এই অবস্থায় যদি মরণ হয়, মরণটা কেমন হবে? আমরা আমাদের বড়দেরকে দেখেছি নিয়মিত উজুর হালতে থাকে, নিয়মিত উজুর হালতে থাকে। এমনকি নামাজ না, ঘুমাতে যাবে তখন উজু করে ঘুমাতে যায়, যাতে করে মরণটা যখনই হয় সর্বোচ্চ পবিত্র হালতে মরণ হয়। গাড়িতে উঠবে, আরে উজু করে গাড়িতে উঠে এমন ভাবে দোয়া দরুদ পড়তে থাকে যেন হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় মরলে নতুন করে আফসোস না করা লাগে যে তওবার সময় পেলাম না। অল টাইম প্রস্তুত মরার জন্য। আর নামাজের জন্য আমরা প্রস্তুত না, কারণ মৌসুমি এটাকে বানিয়ে ফেলেছি। একইভাবে নবী প্রেমিক অনেক আছে দেশে, তবে তারাও এটাকে মৌসুমি নবী প্রেম বানিয়ে নিয়েছে। সারা বছর টর্চলাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না, আর বিশেষ একটা দিবস আসলে তাদেরকে শিকল দিয়েও বেঁধে রাখা যাবে না। যদিও নবীর আদর্শে ছিটে ফোটাও তাদের জীবনের মধ্যে পাওয়া যাবে না। এটা কি আল্লাহ নবীর শিক্ষা? আরে বলেন, এটা কি আল্লাহ নবীর শিক্ষা? আমার তো মনে হয় বাংলাদেশে যেই পরিমাণ আল্লাহর ওলি এসেছে, যেই পরিমাণ হাক্কানি রাব্বানি আলেম ওলামা এসেছে, আরে বাংলাদেশে ইসলামের ইতিহাস, এলেমের ইতিহাস আজকের নতুন না। ঢাকা নারায়ণগঞ্জে গেলে সোনারগাঁ একটা মাজার দেখে আসতে পারেন, শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা রাহমাতুল্লাহ আলাইহি। আরে যখন দেওবন্দি ধারার, কওমি ধারার কোন মাদ্রাসাও এই দেশে প্রতিষ্ঠিত হয় নাই, তার বহু আগে আল্লাহর বান্দা সোনারগাঁওয়ের জমিনে বসে মানুষকে হাদিস শিখিয়েছে, আত্মশুদ্ধি সবক দিয়েছে। তো এই অঞ্চলে এলেমের চর্চা, দাওয়াতের চর্চা, আত্মশুদ্ধির চর্চা আজকের না, 100 বছর আগের না, বহুকাল আগের। কিন্তু এত ওলি আসার পরও, এত আলেম ওলামা থাকার পরও শিরিকে যায় না, বেদাতে যায় না, জীবন কোরবান হয়ে যায়। বেদাতীদেরকে আধুনিক যুগে এসেও বেদাতের অসারতা বোঝানো যায় না কেন? আমার কাছে মনে হয়, আপনাদের ভিন্নমত থাকতে পারে, আমার কাছে মনে হয় যে আমরা আল্লাহর ওলিদের অনুসরণ করাকে গুরুত্বপূর্ণ মনে করি না, তাদের নাম বেচে চেতনা বেচারেই গুরুত্বপূর্ণ মনে করি। যেমন বাংলাদেশে এমন লোক আছে রাজনীতি করে, কথায় কথায় দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, আরো বহুত রকম ডায়লগ মারতে থাকে। কেউ কেউ এর বদলে উন্নয়ন 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 সকাল সন্ধ্যা 1000 বার করে জিকিরাজকার করতে থাকে। মানে কথায় কথায় শুধু চেতনা আর চেতনা আর চেতনা। এমনকি যখন তার কাছে সংবাদ আসে অমুক মায়ের কোল খালি হয়েছে, অমুক বাবার চোখ থেকে পানি ঝরছে, অমুককে বছরের পর বছর গুম করে রাখা হয়েছে, এমনকি বেঁচে আছে নাকি মরে গেছে এই খবরও কেউ জানে না। যেমন ধরেন আমাদের সিলেটের ইলিয়াস আলী, বেঁচে আছে না মরে গেছে রাহমাতুল্লাহ আলাইহি বলবেন, নাকি আল্লাহ তাআলা হেফাজত করুক এটা বলবেন, কিচ্ছু জানা যাচ্ছে না। তো এই মানুষগুলোর সংবাদ যখন তার কাছে যায়, তখনও তার অন্তরে রেখাপাত করে না। যত বড় দুঃসংবাদ আসুক, এক কথা দিয়ে সব সমাধান। স্বজন হারানোর বেদনা আমার চাইতে কে ভালো জানে। তাহলে এভাবে যদি সবকিছুতে একটা লেভেল আর প্রলেপ লাগিয়েই খতম করে দেওয়া যায়, জিন্দগিতে আর কি লাগে? আমাদের হালত হয়েছে এমন। যদি বলা হয় আরে ওলিকে মহব্বত করো, ওলির পথে চলো, আলেমকে ভালোবাসো, আলেমের কথা মানো, বলবে আরে আমাদের নামই আশেক, আমাদের নামই এটা, আমাদের নামই সেটা, আমরা ভক্ত, আমরা প্রেমিক, আমরা পাগল, আমরা তাদের প্রেমে দেওয়ানা। তার নামে যেহেতু আশেক, এখন গাঞ্জা খেলেও আশেক, এখন নারী পুরুষ আবার মিক্সিং করলেও আশেক, আরে যা কিছু করুক না কেন সব ক্ষেত্রেই তারা আশেক। তাদের আশেকগিরি আর বের হয় না। বোঝার বিষয়, এই বাংলার জমিনে 2013 সালের 5ই মে মানুষগুলো যে 10 লক্ষ মানুষ ছুটে গিয়েছিল শাপলা চত্বরে, যারা যেতে পারে নাই তারাও জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে একত্রিত হয়েছে। আরে কত ভাই বোনরা সেদিন গুলি খেয়ে নির্মম ভাবে শহীদ হয়েছে। তো কি জন্য গিয়েছিল? রাজনৈতিক কোনো অভিলাষ তো নিয়ে না, রাজনৈতিক কোনো এজেন্ডাও সেখানে ছিল না, ক্ষমতায় যাওয়া, ক্ষমতা থেকে নামানো, এগুলোও কোনো বিষয় ছিল না। যারা গিয়েছে একমাত্র নবী প্রেমের দাবিতে
দিতে গিয়েছে, যারা গিয়েছে নাস্তিক, বেঈমান এবং সেই সমস্ত গোস্তাখ ব্লগারদের ফাঁসি চাওয়ার জন্য গিয়েছে, যারা আল্লাহ নবীর শানে বেয়াদবি করে, এই মানুষগুলোর বুকে গুলি চালানো হলো, নবী প্রেমের নজরানা দিতে গিয়ে রক্ত ছড়ালো। এমনকি যারা বাইরে থাকলো, বড় বড় আলেম ওলামারাও কাউকে মাসের পর মাস আত্মগোপনে থাকতে হলো, আর কতজনকে বছরের পর বছর জেলখানায় দিন কাটাতে হলো। তো মহব্বতের নজরানা দিতে গিয়ে এত এত কোরবানি দেওয়ার পরও তারা নাকি নবী প্রেমিক হতে পারে নাই, তারা নাকি আশিক রাসূল হতে পারে নাই, তারা নাকি আশিক আহলে বাইত হতে পারে নাই, তারা নাকি কারবালার চেতনার অধিকারী হতে পারে নাই। অপরদিকে যারা আল্লাহ নবীর শানে গালিগালাজ করলেও আরে প্রতিবাদ দূরের কথা, একটা বিবৃতি পর্যন্ত দিতে পারে না। আল্লাহ নবীর দ্বীন এবং শরীয়তকে এই দেশের মধ্যে অবজ্ঞা করা হলে, নিষিদ্ধ করা হলে, যারা এর বিরুদ্ধে হুসাইনি কাফেলার সদস্য হয়ে ময়দানে নেমে আসতে জানে না, যাদেরকে শুধু খুঁজে পাওয়া যায় রবিউল আউয়ালে আর মুহররমে, বাকি কোন সময় ওদেরকে ডেকে ডেকে ডেকেও ঘর থেকে নামানো যায় না। ওরাই নিজেদেরকে বলে ওরাই নাকি আশিক রাসূল, আর নবীর সঙ্গে দুশমনি থাকার কারণেই নাকি আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণেই নাকি আমাদের আলেমরা বছরের পর বছর নবীর বদদুয়ায় জেলের মধ্যে দিন কাটিয়েছে, নবীর সঙ্গে বেয়াদবি করার কারণেই নাকি আরে বছরের পর বছর আমাদের উপর জুলুম আর নির্যাতন আর নিপীড়ন লেগেই থাকে। আল্লাহর কসম, ওরা যেটাকে ইশকে রাসূল বলে এটাকে ভণ্ডামি ছাড়া কিছু বলা যায় না, কারণ যেই কথার সাথে কাজের মিল থাকে না ওটাকে সমাজের লোক মুনাফিকি ছাড়া কিছু বলে না। বাংলায় একটা কথা বলে, অতি ভক্তি, সব জায়গার জেলায় সব জেলার মানুষই জানে অতি ভক্তি চোরের লক্ষণ। কথাটা দিলের মধ্যে গেঁথে নেবে। যারা হকপন্থী তাদের মধ্যে অতি ভক্তির নামে খালি একই জিকির, একই ডায়লগ, এগুলো বেশি দেখতে পারবেন না। মনে করেন সুন্নত মানে যে তাকেই পরিভাষায় সুন্নি বলে। সুন্নি কারে বলে? সুন্নি কারে বলে? এটাই তো সুন্নত মানে যে তাকেই সুন্নি বলে, পূর্বসূরীদের অনুসরণ করে যে তাকেই সালাফি বলে। এগুলো কিন্তু শব্দের মূল অর্থ। লেকিন আমরা কিন্তু মাইকে মাইকে বলে বেড়াই না আমরা সুন্নি, আমরা এটা, আমরা সেটা। এগুলো ডায়লগ মারি আমরা। কিসের জন্য মারি না? কারণ খাঁটি জিনিস বেচার জন্য বা খাঁটি জিনিস বোঝানোর জন্য অত অত লেভেল লাগানো লাগে না। তো যেই জায়গায় ভেজাল থাকে ওরাই দেখবেন কথাগুলো আগে মারতে থাকে। ভেজাল দুধ বেচে তো খাঁটি খাঁটি, একমাত্র খাঁটি, এই সমস্ত ডায়লগ মারতে থাকে। অপরদিকে খাঁটি মাল বেচে, ওর ব্যানারও লাগে না, সাইনবোর্ডও লাগে না, এমনি মানুষ এসে এত জ্বালাতন করে। ভণ্ড পীররা সুবহানাল্লাহ কি রকম দরবারি কারবার, কোটি কোটি টাকার ব্যবসা চলতে থাকে। ওদের সাথে দেখা করার জন্য পয়সা ছাড়া দেখা করা যায় না। আবার গিয়ে আগে সেজদা মোবারক দিয়ে নিতে হয়, না হলে পীর সাহেব তার দিকে নজরই দেয় না। আর হক্কানি পীররা আরে যে তার সামনে যায় প্রথমেই এমন একটা হাসি দেয়, আল্লাহর কসম আগের যুগ তো দেখি নাই, নবীর হাদিসগুলো পড়েছি, কিন্তু আল্লাহ নবীকে সরাসরি দুনিয়াতে জীবদ্দশায় দেখার তৌফিক হয় নাই। লেকিন আমরা আমাদের বড়দেরকে দেখেছি, এখনো যে আল্লাহওয়ালা রয়েছেন অনেকেই এমন যে তাদের সঙ্গে দেখা করলে আপন নাই, পর নাই, মুরিদ নাই, সাধারণ মানুষ নাই, সালামের পরে একটা হাসি যে মুখে দেন মনে হয় কোটি টাকা দিয়েও এর বিনিময় দেওয়া সম্ভব না। আল্লাহওয়ালা এভাবে কদর করেন, তাদের সাইনবোর্ডও নাই, ব্যানারও নাই, তাদের এত গদ্দিনেশিন ফদ্দিনেশিন এইরকম কোন ডায়লগও নাই, মানুষের কাছে তাদের দামও নাই। অপরদিকে ভণ্ডামি করবে লেভেল আর লেভেল আর লেভেল। ভণ্ডদের নাম লিখতেও আস্ত পোস্টার লাগে, একজনের নাম আগে 5 লাইন পরে 3 লাইন। কেন? কারণ নামের মধ্যে আসলে কোনটা যে নাম আর কোনটা ডিগ্রি, কোনটা যে তার লকব আর কোনটা তার বাপ মায়ের রাখা নাম, এটাই আলাদা করা মুশকিল হয়। আর আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করলে নামের আগে ডিগ্রিও লাগায় না। কিসের হাফেজ, কিসের মাওলানা, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস, কিসের শাইখুল হাদিস। অনেকে তো বলে আহকার, আহকার মানে অধম, না খান্দা আহকার, আরে আমি এক অধম, আমার নাম হলো এটা। এমনকি অনেক সময় নাম বললে পর্যন্ত লোকে বুঝতে পারে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা, তার সঙ্গে দেখা করতে গেলেন আমিরে শরিয়ত। আমিরে শরিয়ত নাম বললেই সকলে যাকে এক বাক্যে চেনে, অর্থাৎ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীর বংশের লোক সাইয়্যিদ। তিনি গেলেন হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করতে। আগের যুগে তো মিডিয়া ছিল না, ইউটিউব ফেসবুকও ছিল না, তো অনেকের ক্ষেত্রে এমন হতো নামে তো চেনে, চেহারায় চিনত না।
তো থানবী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ইতিপূর্বে আমির শরীয়তে দেখা হয়নি, নামে তো চেনে কিন্তু দেখা হয়নি সরাসরি। তো এখন তিনি যখন গেলেন, যাওয়ার পর এখন স্বভাব সুলভ ভাবে সালাম কালামের পর থানবী রহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন তার পরিচয়, যে হযরত আপনার পরিচয় কি? তিনি বললেন, আমার পরিচয় হলো আমার নাম আতাউল্লাহ, আর কিছু না, আমার নাম আতাউল্লাহ, এতটুকু বললেন। কিন্তু তিনি তার চেহারা দেখে, আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে আলাদা কিছু থাকে কিনা? আরে বলেন না, থাকে কিনা? রাস্তাঘাটেও যদি আপনারা দেখেন, পরিচয় লাগবে না, জানা লাগবে না, দেখবেন দেখলেই কেমন যেন আপনি একটা ধাক্কা খাচ্ছেন, আলাদা একটা নূর, আলাদা কিছু একটা কাজ করে চেহারার ভেতর। তো থানবী রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেও তো আল্লাহওয়ালা, অন্তর্দৃষ্টি সম্পন্ন, তিনিও দেখে বুঝে ফেললেন নাম যদিও বলছে আতাউল্লাহ, তো মানুষটা সাধারণ কোনো মানুষ না। তিনি একটু চিন্তা করে বললেন, আচ্ছা আপনি কি সৈয়দ আতাউল্লাহ বুখারী? আইডিয়ার ভিত্তিতে আতাউল্লাহ তো নাম বললেন, ঠিক আছে, আপনি কি সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী? তিনি বললেন, হ্যাঁ, আমি অদমকেই মানুষ এই নামে ডেকে থাকে। তো তিনিও নিশ্চিত হলেন, নিশ্চিত হওয়ার পর কদরও করলেন। তো আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে হাদিয়া নিয়ে গিয়েছিলেন, কারণ বুজুর্গদের সঙ্গে মোলাকাত করলে মানুষ হাদিয়া দেওয়াকে নিজের জন্য একটা খুশকিসমতি, সৌভাগ্যের বিষয় মনে করে, এমনকি দিতে পারাকে তাদের উপর অনুগ্রহ মনে করে না, বরং তারা নিলে এটা নিজের উপর তাদের অনুগ্রহ মনে করে। তিনিও হাদিয়া নিয়ে গেলেন, কারণ তিনি সর্বদা যার সঙ্গে, যে বুজুর্গের সঙ্গে মুলাকাতে যেতেন, তার নিজামই ছিল এটা, তিনি প্রথম সাক্ষাতে হাদিয়া দিতেন। অপরদিকে থানবী রহমাতুল্লাহর উসুল ছিল, তিনি প্রথম সাক্ষাতে কারো থেকে হাদিয়া নিতেন না, যত বড় হুজুর হোক, যত বড় অফিসার হোক, যত বড় যে হোক, প্রথম সাক্ষাতে নিতেন না। আর সাক্ষাৎ যদি সে কন্টিনিউ করে, দ্বিতীয়বার তৃতীয়বার আসে হাদিয়া দেয়, তিনি নিতেন, প্রথমবার নিতেন না। এখন আতাউল্লাহ শাহ বুখারী তার সামনে হাদিয়া বাড়িয়ে দিলেন। তিনি বললেন, এটা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার উসুল হলো যে আমি প্রথম সাক্ষাতে আসলে হাদিয়া নেই না। তো আপনি সাইয়্যিদ, আপনি আল্লাহ রাসূলের বংশধর, আপনি যদি আদেশ করেন, আসলে আমি তো এটা ফেলতে পারি না, কিন্তু আপনি যদি আমার উসুলটা রক্ষা করার ব্যাপারে একটু সহযোগিতা করেন, আমি আপনার উপর কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ, কারণ আমার উসুলই এটা, আমার উসুলটা আমি ভাঙতে চাচ্ছি না। তো এবার সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখেন আমার বাবা আমাকে ওসিয়াত করে গিয়েছেন, ওসিয়াত না, ওসিয়াত করে গিয়েছে, যখনই কোন আল্লাহওয়ালা, কোন আলেম, কোন বুজুর্গের সঙ্গে মুলাকাত হবে, তুমি অবশ্যই হাদিয়া দিবা, কম পারো বেশি পারো, যখন যেমন সামর্থ্য থাকে অবশ্যই হাদিয়া দিবা। তা আমার বাবা আল্লাহ নবীর বংশের এক উজ্জ্বল প্রদীপ, আমিও তার ওসিয়তটা ফেলতে চাচ্ছি না, আপনি হাদিয়া নেন। কি এক মুশকিল! এখন ওনার উসুল হলো উনি হাদিয়া দেবেন, থানবী রহমাতুল্লাহর উসুল হলো পরের বার নিলে নিবেন, এবার নেবেন না। এখন কি করণীয়? লাস্টে থানবী রহমাতুল্লাহ বললেন, হযরত তাহলে একটা কাজ করা যায়, যে আমার উসুলও ভাঙলো না, আপনার উসুলও ঠিক থাকলো, সেটা হলো আপনি আদেশ করেন আমাকে, যে আমি একজন সাইয়্যিদ হিসাবে, আল্লাহ নবীর বংশধর হিসাবে আদেশ দিচ্ছি আপনাকে হাদিয়া নিতে হবে। আর নবীর বংশের কারো আদেশ অমান্য করব, এরকম হিম্মত এই থানবীর নাই, এই আশরাফ আলীর নাই। সুতরাং আপনি যদি আমাকে আদেশ করেন, সে আদেশ আমি ফেলতে পারবো না। এবার সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার মতো ব্যক্তিকে আদেশ করব, এটা আমার সাহসে কুলায় না, এটা আমার দ্বারা সম্ভব না। এখন সমাধান কি? লাস্টে আমির শরীয়ত সমাধান দিলেন, তাহলে একটা কাজ করা যায়, যে আপনি নিজেই জবাব দেন যে সাইয়্যিদকে আপনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সব ঠিক আছে, তবে শ্রদ্ধার ভালোবাসার দাবি কি এটা শুধু তার আদেশই রক্ষা করবেন, অনুরোধ রক্ষা করবেন না? আদেশ নয় তো দিচ্ছি না, অনুরোধ তো করছি, তো সাইয়্যিদকে ভালোবাসার দাবি কি এটা হবে না যে আদেশও রাখবেন, অনুরোধও রাখবেন? তা আমি ছোট মানুষ হিসেবে অনুরোধটা করলাম, অনুরোধটা অন্তত রাখেন। থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার অনুরোধ রাখলেন, সেটা নিয়ে নিলেন। তো যে প্রসঙ্গে বলছিলাম, যে আল্লাহওয়ালাদের জিন্দেগির মূল বিষয় হলো তাদেরকে অনুসরণ করা, প্রতিটা ক্ষেত্রে তাদের পদাঙ্ক মেনে মেনে সামনে এগোতে থাকা। কারণ ডেইলি সূরাতুল ফাতিহা এই দোয়াই করি আমরা আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ সরল সঠিক পথে চালাও, তোমার নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালাও। তো নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? এই আলেম ওলামারাই তো, এই নবী সিদ্দিক, শহীদ এবং সালেহিনরাই তো। তো তাদের পথে চলতে পারার দোয়াই তো আমরা করি আল্লাহর কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আয় আল্লাহ, ইহুদিদের পথে চালিও না, খ্রিস্টানদের পথে চালিও না, বিপদগামীদের পথে চালিও না, গজবগ্রস্তদের পথে চালিও না, মুশরিক বেদাতীদের পথে চালিও না। যাদের পথ তোমার এবং তোমার রাসূলের পথ না, তাদের পথে চালিও
চালিও না। কোরআনে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, হে মুহাম্মদ শোনো, এরাই হলো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। অনেক নবীর নাম বলে আল্লাহ বলছেন এরাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। ফাবিহুদাহু মুক্তাদি, সুতরাং তুমি তাদের হেদায়েতের অনুসরণ করো। নবী, কিন্তু নবী হওয়ার পরও পূর্ববর্তী নবীদের এবং বুজুর্গদের অনুসরণ করো। তাহলে আল্লাহওয়ালাদের অনুসরণ করা দরকার আছে নাকি নাই? আর দরকার আছে নাকি নাই? তো সুতরাং আল্লাহওয়ালাদের আলোচনা ব্যাপকভাবে করা দরকার। একে তো তাদের আলোচনা হলে রহমত বর্ষিত হবে, তাদের আলোচনা হলে নিজের জীবনেরও খোরাক পাওয়া যাবে, তাদের আলোচনা হলে সমাজের মধ্যে মানুষ উত্তম মেসেজ পাবে। আমরা তো সিনেমা বানাতে পারবো না এক একজনকে নিয়ে। ওরা তো অমর বানানোর জন্য সিনেমা বানায়, নাটক বানায়, গান বানায়, উপন্যাস লেখে, কত হাবিজাবি কত কিছু করে, আবার ভাস্কর্য বানায়, তার নামে বেদি বানায়, এই বানায় সেই বানায়। আমরা তো এগুলো করবো না, করতেও পারবো না। লেকিন যেটা করতে পারি সেটা ইনশাআল্লাহ ছাড়বো না, যে আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে বেশি থেকে বেশি আলোচনা করব, তাদের জন্য দোয়া করব। কারণ তাদের জন্য দোয়া করলে তারা পার, দোয়া না করলে তারা ফেল। বিষয়টা এমন না, তাদের জন্য দোয়া করলে আমাদেরও পার হওয়ার রাস্তা খুলবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেই জায়গায় যেই কাজ করা দরকার সেই কাজটা করি, উল্টা কাজটা না করি। বলবেন উল্টা কাজ আবার কি? আসলে আমরা এমন একটা ফিতনা জামানায় আছি, আমার বড় দুঃখ লাগে। বাংলাদেশ গত এক যুগে, আমি আগের কথা টানছি না, গত এক যুগে এই অল্প সময়ের মধ্যে এত এতিম হওয়া হয়েছে, এতটা শূন্যতা তৈরি হয়েছে। আগামী কয় যুগে শূন্যতা পূর্ণ হবে আল্লাহ ভালো জানে, বা আদৌ হবে কিনা এটা একমাত্র আল্লাহই জানে। হিসাব করে দেখেন, গত এক যুগের মধ্যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিলেন এতকাল পর্যন্ত, যারা নেতৃত্ব দিয়েছিলেন বলতে গেলে অধিকাংশই কবরে চলে গিয়েছে। এমনকি যারা এখন নেতৃত্ব দিচ্ছেন এক একজন কবরে অর্ধেক চলে যাওয়ার মতো অবস্থায়। এত মাজুরি, এত অসুস্থতা, এত চাপ, যে তাদেরকে আমরা কখন হারিয়ে ফেলবো আল্লাহ ভালো জানেন। তাহলে এই যে শূন্যতাগুলো তৈরি হচ্ছে, আমাদের জিম্মাদারি কিন্তু কমছে না, অনেক বাড়ছে। এই বুজুর্গদের নাম বেঁচে খাবেন কতদিন, চেতনা বিক্রি করবেন কতদিন? আরে তাদের অনুসরণ করে যদি নতুন নতুন আল্লাহর ওলি, নতুন নতুন হকপন্থী আলেম, নতুন নতুন রাহবার, নতুন নতুন রাহনুমা, নতুন নতুন আমির উমারা তৈরি না হয়, আগামী বাংলাদেশের হালকে ধরবে, নাস্তিক বেঈমানদের টুটি চেপে কে ধরবে। কারণ এটা মনে রাখবেন, মরণ পর্যন্ত আর পৃথিবীর বিবেচনায় কিয়ামত পর্যন্ত ফিতনা কিন্তু বন্ধ হবে না। অনেকে ভাবে না হুজুর অমুক চলে গেছে ফিতনা শেষ। না, মুমিনের জন্য ফিতনা শেষ নাই। একটা যাবে 10টা আসবে, 10টা যাবে 20টা আসবে। কিয়ামত যত ঘনিয়ে আসবে ফিতনা কমবে না, ফিতনা বাড়বে, এত বাড়বে। মুস্তাদরাকে হাকিমে হাদিস আছে, ইদা ক্বালা আর-রাজুল আল্লাহ কুতিলা, মুখ দিয়ে খালি আল্লাহর নাম নিলে জানে মেরে ফেলা হবে। আরে কয় ফিতনার মোকাবেলা করবেন? বাংলাদেশে দেখেন, গত বছর দেখেন, তার আগের বছর দেখেন, তার আগের বছর দেখেন, সিরিয়ালে দেখতে থাকেন, দেখবেন এক ফিতনা নিয়ে প্রতিবাদ শুরু করি, সমাধান হওয়ার আগে 2টা এসে হাজির হয়। 2টা নিয়ে প্রতিবাদ করতে থাকি, সমাধান হওয়ার আগে 4টা এসে হাজির হয়। 4টা নিয়ে বলতে থাকি, সমাধান হওয়ার আগে 10টা এসে হাজির হয়। দিন শেষে কোনোটারই সমাধান করা যায় না, ফিতনা আসতেই থাকে। এই যে ফিলিস্তিন নিয়ে আন্দোলন করলাম, ইসরায়েল বয়কটের ডাক দিলাম, আল আকসা কি স্বাধীন হয়েছে? আরে হয়েছে, কিন্তু দেখবেন বয়কট কিন্তু অনেকেই ধরে রাখতে পারে নাই। কারণ এত লম্বা সবর অনেকের থাকে না, সাময়িক হুজুগে বয়কট করেছে। যেই দোকান কোকা-কোলা, স্প্রাইট এবং ইসরায়েলি প্রোডাক্ট বিদায় করেছে, আমি নিজে এমন অনেক দোকান দেখেছি আবারও মাল উঠাতে শুরু করেছে। কেন? কারণ নিত্য নতুন ফিতনা আসছে আর আসছে। আমার নবী বলেছেন কিয়ামতের আগে অবস্থা এমন হবে, কানিজামি বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। হাতে তাসবিহ যদি থাকে, উদাহরণ ভালো বুঝবেন, তাসবিহর রশি যদি ছিঁড়ে যায় বা কেটে যায়, দানাগুলো কিন্তু একের পর এক সিরিয়ালে পড়তেই থাকে, সময় লাগে না, একের পর এক পড়তেই থাকে। কয়টা ধরবেন দানা? একটা ধরলে দেখবেন আরো 5টা নিচে পড়ে গেছে, 5টা ধরলে দেখবেন আরো 10টা নিচে পড়ে গেছে। তো কিয়ামতের আগে ফিতনা এত আশা আসবে যেন তাসবিহের রশিটা ছিঁড়ে গেছে, আর অনবরত পড়েই যাচ্ছে। তো এই ফিতনাগুলোর মোকাবেলা করার জন্য এই যে আলেম ওলামা যারা ছিলেন একে একে তো চলে যাচ্ছেন। এখন উম্মতের কি হবে? দাজ্জাল এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত শোনো, যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে আছি, দাজ্জাল আসলে তোমাদের কোনো চিন্তা নাই, ফাআনা হাজিজুহু দুনাকুম, আমি তোমাদের পক্ষ হতে দাজ্জালকে প্রতিহত করব,
দাজ্জালের মোকাবেলা করব, কিন্তু ওয়া ইন ইয়াখরুজ ওয়ালাস্তু ফীকুম ফামরুন হাজিজু নাফসি, সহিহ মুসলিমের হাদিস। কিন্তু দাজ্জাল যদি এমন সময় আসে যখন আমি থাকবো না তোমাদের মাঝে, আমি থাকবো রওজায়ে আতহারে শুয়ে, তখন তোমাদের নিজের মোকাবেলা নিজেরই করা লাগবে। হ্যাঁ, আমি না থাকলে কি হয়েছে, আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, আল্লাহ তোমাদের প্রত্যেকের হাতকে শক্তিশালী রাখবে। তাহলে আল্লাহর রাসূল যতদিন ছিলেন এই লাইনে টেনশন ছিল না দাজ্জাল এসে মারবে, দাজ্জাল এসে কাটবে, দাজ্জাল এসে ঈমান খরিদ করবে। কারণ যেখানে ঈসা নবীর সামনে দাজ্জাল টিকবে না, সেখানে আমার রাসূলের সামনে তো দাঁড়ানোর প্রশ্নই আসে না। কিন্তু রাসূল চলে গেলেন, পেরেশানি বেড়ে গেল। নবী হাদিসে বলে গেছেন, আমার সাহাবীরা হলো আকাশের তারার মতো, আর নুজুম আমানাতুন লিস-সামা, যতদিন পর্যন্ত এই যে আকাশের তারাগুলোর আকাশের রক্ষা কবচ, যতদিন তারা থাকবে কিয়ামত আসবে না। কিয়ামত আসার আগে কি হবে, কোরআনেও আছে, তারাগুলো খসে খসে পড়ে যাবে, খসে খসে পড়ে যাবে। তার মানে তারা আছে, আসমান টিকে আছে, তারা নাই, আসমান জমিন মহাপ্রলয় হয়ে সব বরবাদ হবে। নবী বলেন, আমার সাহাবীরা তারার মতো, যতদিন থাকবে আমার উম্মত বহুত ফিতনা থেকে নিরাপদে থাকবে। ফাইদা যাহাবা আসহাবী আতা উম্মতি মা তুআদু, যখন আমার সব সাহাবী চলে যাবে, উম্মতকে যেই ফিতনার ওয়াদা দেওয়া হয়েছে একের পর এক আসতেই থাকবে, আসতেই থাকবে। তা আল্লাহওয়ালারা চলে যাচ্ছেন, এটা কি আমাদের জন্য খুশির বিষয় না বড় চিন্তার বিষয়? বড় চিন্তার বিষয় না? কারণ কয় ফিতনার মোকাবেলা করবেন। আমি যদি দুই একটা ফিতনার ব্যাপারে একটু সজাগ করে দিই আপনাকে, কারণ এটা আমার একটা বদ খাসলত ধরতে পারে। আমি মনে করি যে সকল নবীদের আদর্শ এটাই ছিল, তারা তাদের জামানার ফিতনা এবং জামানার জাহেলিয়াতের ব্যাপারে জাতিকে সতর্ক করতেন। অতীত জাহেলিয়াত নিয়ে সতর্ক করা সহজ, কিন্তু নতুন জাহেলিয়াত নিয়ে সতর্ক করা কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফিরাউনের বিরুদ্ধে হুঙ্কার দিতেন, নমরুদকে 14 গোষ্ঠী উদ্ধার করতেন, তবুও তাকে জেলে যাওয়া লাগতো না, তবুও তাকে মক্কা থেকে বিতাড়িত হওয়া লাগতো না, কেউ তার গা থেকে রক্ত ঝরাতো না। কিন্তু আল্লাহ নবী খালি মরা ফেরাউন, মরা নমরুদ, মরা হামান, মরা কারণ নিয়ে বলেন নাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, সামনে যারা ছিল এদের নিয়ে বলেছেন। বিনিময়ে মক্কা ছাড়তে হয়েছে, কাবা ছাড়তে হয়েছে, 3 বছরের বেশি জেল খাটতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, তার দাঁত শহীদ হয়েছে, তার আপন চাচার বুক চিরে কলেজাটা বের করে পর্যন্ত চিবিয়ে খেয়েছে। পরবর্তীতে ইমামদের ইতিহাস দেখেন, খোলাফাদের ইতিহাস দেখেন, দেখবেন এটাই, প্রত্যেকে তার জামানার মোকাবেলা করেছে, জামানার বাতিল, জামানার জাহেলিয়াত এগুলোর মুখোন্মোচন করেছে। এজন্য আমার একটা বদখাসলত বলতে পারেন, এটাকে গালি দিলেও কিছু আমার করার নাই, লেকিন আমি মনে করি মরণ পর্যন্ত ওয়ারিসে নবী হিসাবে জিম্মাদারি আমার এটাই, যখন যেই ফিতনা আসবে ওটার টুটি চেপে ধরতে পারি বা না পারি, অন্তত মুখোশটা খুলে দিতে হবে। তাহলে এখন দুইটা ফিতনার ব্যাপারে সতর্ক করে আলোচনা শেষ করি। আর ফিতনার আলোচনা এই প্রসঙ্গে আনছি যে আমাদের এই যে আল্লাহর ওলিরা চলে গিয়েছেন, খালি নাম বললে আর চেতনা প্রচার করলেই কাজ হবে না, বরঞ্চ তাদের শূন্যতা পূরণ করতে এগিয়ে আসতে হবে। তাদের কাজগুলো, অসম্পূর্ণ মিশনগুলো সম্পূর্ণ করতে হবে। না হলে জাহাজ যদি ফুটো হয়, তাহলে যারা ফুটো করেছে খালি তারা ডুবে না, ফুটো যখন হবে, পানি যখন ঢুকবে, যারা ফুটো করেছে ওরাও মরবে, সাধারণ যাত্রীরাও মরবে, নাবিকও বাঁচবে না, ওকেও ডুবতে হবে। একদল ফিতনাবাজ উম্মার জাহাজকে ফুটো করে দিয়েছে, পানি আর পানি ঢুকছে। এগুলো মেরামত করতে জানতো যে বুজুর্গরা, একে একে কবরে চলে যাচ্ছে, বসে থাকার সুযোগ নাই, নতুন করে এসে ফুটো বন্ধ করার হাল ধরতে হবে, না হলে আমারও মরতে হবে, আপনারও মরতে হবে। কি ফিতনা? দুইটা ফিতনার ব্যাপারে আমি সতর্ক করি এবং খুব ভালো করে মাথায় গেঁথে রাখেন। 1 নম্বর ফিতনা হলো বাংলাদেশে সামরিক যুদ্ধ হচ্ছে না, মানে তীর তরবারি অস্ত্র বর্ষা ধনুক নিয়ে আপনাকে নামতে হবে, এই প্রয়োজনীয় আপাতত দেখা দিচ্ছে না। লেকিন এই বাংলাদেশেও পৃথিবীর বহু দেশের মতো সাংস্কৃতিক যুদ্ধ চলছে, সাংস্কৃতিক লড়াই চলছে, যে সেকুলাররা নিয়মিত হার রোজ বলছে, ওরা প্রতিদিন চাচ্ছে ওদের আদর্শ আমাদের উপর চাপিয়ে দিতে, যে আদর্শ মক্কা মদিনা থেকে আসে নাই, যে আদর্শ আল্লাহ নবী কোরআন এবং সুন্নাহ থেকে আসে নাই, যে আদর্শ কোনটা এসেছে ওয়াশিংটন থেকে, কোনটা দিল্লি থেকে, আরে কোনটা হলো সেই রাশিয়া থেকে, কোনটা চীন থেকে, কিন্তু এগুলো এখন ওরা চাপিয়ে দিতে চায় আমাদের মতো সাধারণ মুসলমানের কাছে। এক এক দিন এক একটা। এমনকি এই যে আন্দোলন একটা হয়ে গেল গত মাসে, আমরা যদি এখন কোন ধর্মীয় কথা বলি যে মাজারগুলো হেফাজত করো নষ্টামি থেকে, এই মাদ্রাসাগুলো হেফাজত করো বিভিন্ন শকুনের নজর থেকে, তখন অনেকে বলে বাহ, এখন নিজেদের ধান্দা করার জন্য পথে নেমে গিয়েছে। অথচ এটা নিজেদের ধান্দা না, এটা ছিল দ্বীনের খেদমত। লেকিন ওরা কিভাবে করে? ঢাকা ভার্সিটির এক এমিরিটাস অধ্যাপক আছে, সারা দেশ বুদ্ধিজীবী হিসেবে তার চেনে, নাম হলো তার সিরাজুল ইসলাম চৌধুরী।
গোটা দেশ চেনে, নিয়মিত পত্র পত্রিকায়, সমকাল, প্রথম আলোর মতো পত্রিকায় কলাম লেখে, সাক্ষাৎকার দেয়। সে বক্তব্য দিয়েছে যে এই আন্দোলনের দ্বারা, আন্দোলন বিজয় হওয়ার আগে, এই আন্দোলনের দ্বারা ব্যক্তি মালিকানা দূর হবে, বৈষম্য দূর হবে, সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে। অনেকে বোঝে না যে হুজুর এটা আবার কি কথা। সমাজতন্ত্রের কথা হলো এটা, ব্যক্তি মালিকানা থাকবে না। আপনার ঘর, আপনার বাড়ি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার দোকান, আপনার গাড়ি সব হয়ে যাবে সরকারি মালিকানা। এরপর মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, গরিব যা ধনীও তা। যদিও শুনতে সুন্দর লাগে, বাস্তবে অসুন্দর ছাড়া কিছু না, যেটা রাশিয়াও ব্যর্থ প্রমাণিত হয়েছে, এমনকি সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়েছে। এখন এই যে ছেলেরা আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য, তারা বলছে এর মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আজকে বলছে তা না, আপনারা 72 সালে সংবিধানটা একবার খুলে দেখবেন, যেটা আমাদের কাঁধের উপর 50 বছরের বেশি সময় ধরে চাপিয়ে রাখা হয়েছে। সংবিধান আমার লাইনে লাইনে পড়া আছে। প্রথম পৃষ্ঠা খুললেই দেখবেন প্রস্তাবনার অংশে লেখা আছে মুক্তিযোদ্ধারা নাকি মুক্তিযুদ্ধ করেছে 4টা মাকসাদে। 1 নম্বর মাকসাদ ধর্ম নিরপেক্ষতাবাদ, মানে ইসলামের জন্য না, ইসলামরে সাইড করে চিপায় ফেলে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য। 2 নম্বরে সমাজতন্ত্র কায়েমের জন্য। আরে যারা মুক্তিযুদ্ধ করেছে এদের কয়জনে সমাজতন্ত্র বোঝে? সবাই আজানের জবাব দেয়, তারপর ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে অল্প সময়। হুজুর সময় দেওয়া হবে ইনশাআল্লাহ, পেরেশানির দরকার নেই। আমরা এখন না উঠি, পরিবেশ সুন্দর রাখার একদিকে সমাজতন্ত্রের নামে এটা চালানো হচ্ছে, দ্বিতীয়ত কোন কোন ছাত্র পর্যন্ত এমন দাবি করছে যে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। তো ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা বন্ধ করার মানেটা কি? এক একজন এক একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে, অথচ ওরা যে অ্যাঙ্গেল থেকে বলে পুরোটাকে সামনে রাখলে অর্থ এটাই দাঁড়ায় রাজনীতির মধ্যে ধর্ম টানা যাবে না। তো রাজনীতিতে যদি ধর্ম না টানা যায়, এটাই যদি আন্দোলনের দাবি হয়ে থাকে, আন্দোলনের সময় ধর্ম টানা হলো কোন যুক্তিতে? তখন গণজমায়েত করার জন্য গায়েবী জানাজার কথা পর্যন্ত বলা হলো। কত জায়গায় গায়েবী জানাজা পড়া হলো। যে কোনো মাদ্রাসায় গিয়ে ফতোয়া নেন, আমার ফতোয়া দেওয়া লাগবে না যে ইসলামকে গায়েবী জানাজা পড়তে বলে নাকি এটাকে নিষেধ করে। যে কোনো মাদ্রাসায় যান, আপনাকে ফতোয়া দিবে গায়েবী জানাজা পড়া যাবে না, এটাকে নিষেধ করা হয়েছে। বলবে নবী যে পড়েছেন, নবী ছিলেন মদিনায় আর বাদশাহ নাজাশী ছিল হাবাসায়, তাহলে নবী গায়েবী জানাজা পড়লেন কিভাবে? তাকে বলা হবে আগে বল মুজিজা মানিস নাকি মানিস না। যদি না মানিস তোর সঙ্গে আর কোনো কথা নাই, কারণ তোর ঈমানই নাই। যদি মুজিজা মানিস, যে কোনো ইতিহাসের কিতাব, সিরাতের কিতাব খুলে দেখ যে আল্লাহ নবী ছিলেন মদিনায়, নাজাশী ছিল হাবাসায়, কথা সহিহ। কিন্তু নবীর মুজিজা হিসাবে আল্লাহ মাঝখানের পুরো রাস্তাকেই সরিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী নামাজ দাঁড়িয়েছিলেন, তখন নাজাশী দূরে ছিল না, নাজাশী তার সামনেই ছিল। তো সামনে নিয়ে যদি নামাজ পড়ে, এটাকে গায়েবী জানাজা বলে না, হাজির জানাজাই বলে। তো পাগল, তোর কি মুজিজা আছে না তোর কারামত হিসাবে ওই লাশ তোর সামনে আনা হবে? যদি না হয়, তাহলে নবীর নাজাশীর জানাজা দিয়ে তুই তোরটা বৈধতা দিচ্ছিস কোন যুক্তিতে? সব জায়গায় সব যুক্তিতে চলে না। যেমন আল্লাহ নবী বলেছেন বিয়ের এলান দাও, বিয়ের ঘোষণা দাও, লুকায় লুকায় বিয়ে করবা না, ঘোষণা দিবা, প্রয়োজনে দব বাজাও, অদ্রিব আলাইহা বিদ্যুফুক। কিসের জন্য দব বাজাতে বললেন? মিউজিকের জন্য না, গান গাওয়ার জন্য না, বরঞ্চ কিসের জন্য? ঘোষণা দেওয়ার জন্য। মাদ্রাসায় বেল বাজাই না আমরা, বেল বাজাই না? এই বেল কি আমরা মিউজিক হিসাবে বাজাই? এই বেল কি আমরা গান গাওয়ার জন্য বাজাই? না। এই বেলের টানে কারো গান আসবেও না। উপরন্তু পাগলা ঘন্টা যদি বাজানো শুরু করে,
যার ভেতরে গান ছিল ওর গানও আর সামনে আসবে না, ডাউনলোড ফেল্ড হয়ে যাবে, ওর মুখটা এমনি তখন হ্যাং মারবে, এই অবস্থা। তাহলে আল্লাহ নবীর জামানায় এলান দেওয়ার জন্য দব ব্যবহার হতো, বাজারে গিয়ে দব বাজালে সব এসে হাজির হতো। কি রে কি ঘোষণা বলতো, বাদশাহ বলেছে আগামীকাল এটা হবে, বাদশাহ বলেছে আগামী সপ্তাহে এটা হবে। আল্লাহ নবী দব বাজাতে বলেছেন বিয়ের ঘোষণা দেওয়ার জন্য, মিউজিকের জন্য না। কিন্তু আজকাল গজলের সঙ্গে সঙ্গে পর্যন্ত দব বাজায় বলে মাযহাবে জায়েজ আছে। আরে কে বলেছে মাযহাবে জায়েজ আছে? তুই বুঝলি, মুফতি সাহেবরা বুঝলো না, দারুল ইফতাগুলোতে বুঝলো না, বাংলাদেশে এত হাজার হাজার কওমি মাদ্রাসা এরা বুঝলো না, এত এত মসজিদ তারা বুঝলো না, আর তুই মাওলানা পাস করিস নাই, তুই বুঝে উল্টে ফেললি। এখন কাওয়ালির নামে নাতে রাসূলের নামে দব বাজায়। ভাবটা এমন আল্লাহ নবীর খুব উপকার করছে, অথচ বেয়াদব যেই নবী দুনিয়াতে এসেছে বাদ্যযন্ত্র ভাঙার জন্য, ওই নবীর নামের সঙ্গে বাদ্যযন্ত্র মিশিয়ে নবীর শানে বেয়াদবি করছে। আল্লাহ নবী কোথাও মিউজিক শুনলে কানে আঙ্গুল দিয়ে দিতেন যাতে মিউজিক কানে না আসে, আর এখন কিনা সেই নবীর নাম রে মিউজিক দিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে। এটারে এশকে রাসূল বলে না, এটাকে নবীর নামে ভণ্ডামি বলে। তাহলে এক একজন এক এক ধান্দা করে যাচ্ছে। শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক বানানো হয়েছে এক ভদ্রলোক বা অভদ্রলোককে, ভদ্রলোক কি বলি আর কি, নামটা বড় সুন্দর, সৈয়দ। সৈয়দ শুনলে তো আবার নবীর বংশ লাগে। সৈয়দ জামিল আহমেদ, জামিল মানে সুন্দর, আর আহমেদ মানে মূলত আহমদ। এটা একটু বাঁকা হয়ে গেছে আর কি, কারণ কলিজার মধ্যে বাঁকা থাকলে নামের মধ্যে একটু বক্রতা আসতে পারে। তাহলে জামিল মানে সুন্দর, আহমদ মানে অধিক প্রশংসাকারী। কত সুন্দর একটা নাম। তাকে আবার নির্বাচন করেছেন নামি দামি একজন উপদেষ্টা, যারে গোটা দেশ মন দিয়ে শ্রদ্ধা করে। নির্বাচিত হতে দেরি, পুরান পাগলের হাত নাই, নতুন পাগল এসে বলেটা কি, দুইটা হুঙ্কার ছুড়ে দিয়েছে। এই শিল্প কলা আর কলা মানে এই কলা বিজ্ঞানীদের মাথায় যে কি আছে আল্লাহ ভালো জানে। গোটা দেশে দেখবেন যতবার সাংস্কৃতিক লড়াই চলে, এই কলা বিজ্ঞানী নামের অপবিজ্ঞানী গুলো ইসলামপন্থীদের সবচাইতে বেশি বিরোধিতা করে। তো মাইক হাতে পেয়ে হুঁশ থাকে না, দুইটা হুঙ্কার ছড়েছে। একটা হুঙ্কার হলো এই 2024-এ এসে মেয়েদের বোরকা পরার দরকার কি? নাউযুবিল্লাহ মিন যালিক। আরে বোরকার সাথে 2024 কি, আর 1924 কি, আর 2124 কি? সালের সাথে বোরকার সম্পর্ক কি? 2024 কেন? 3024 যদি দুনিয়াতে আসে, কিয়ামতের একদিন আগেও বোরকা পরার গুরুত্ব একই রকম থাকবে। উপরন্তু এই জামানায় তো গুরুত্ব আরো বেশি, কারণ আগের চাইতে ধর্ষণ কমে নাই, ধর্ষণ বেড়েছে। আগের চাইতে নারীদের অনিরাপত্তা কমে নাই, হাজার গুণ বেড়েছে। আল্লাহ নবী তো উম্মতকে এমন দিন উপহার দিয়ে গিয়েছিলেন, হাদিসে আছে এক নারী ইয়ামানের সানা শহর থেকে হাজরামাউতে চলে যাবে একা একা, কোনো ভয় পাবে না, কেউ তার ইজ্জতের জন্য হুমকির কারণ হবে না। আর আজকাল বাসা থেকে অফিসে যাবে, স্কুলে যাবে বা বাজারে যাবে, সেখানেও তার ইজ্জতের নিরাপত্তা থাকে না। এই ফিতনার জামানায় এখন বলছে নারীদের বোরকা পরার দরকার কি? একদিকে স্বাধীনতার কথা বলে, নারী নাকি স্বাধীনতার নামে যা মনে চায় তা পড়তে পারবে। এমনকি ছেলেরা কেন উস্কে যাবে, এটা তাদের দুর্বলতা, প্রয়োজনে নিজেদের চিকিৎসা করাবে। এমনকি আমাদের শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলেছিলেন যে তেঁতুল দেখলে জিভে তো জল আসবেই, স্বাভাবিক কথা। এর চাইতে বড় বড় কথা কবিরা সাহিত্যিকরা নিয়মিত বলে, তারা তাসবিহ উপমা ছাড়া কথাই বলতে পারে না। তিনি যেটা বললেন বোঝানোর জন্য, কিন্তু পলাতক নেত্রীর ঘরের নেত্রী পর্যন্ত তারা গালি দিয়েছে তেঁতুল হুজুর বলে। দেয় নাই। এখন কেউ শিক্ষকতা করলে ওরে নিয়ে কিছু বলা যায় না, আকাম করলেও ওরে নিয়ে বলে শিক্ষকদের অপমান করেছে। তো তোর পলাতক নেত্রী যে আমাদের মাথার তাজ, আলেম কুল শিরোমণি, ওলি কুল শিরোমণি রে তেঁতুল হুজুর বলেছে। আরে যিনি খালি শিক্ষক না, শিক্ষকেরও শিক্ষক, মানে 4-5 প্রজন্মের শিক্ষক ছিলেন তিনি, যিনি বুখারী শরীফ পড়িয়েছেন এত বছর, তোদের অনেকের বয়সী হয় নাই যত বছর। তার সামনে যখন তেঁতুল হুজুর বলে, তার মধ্যে টিটকারি খুঁজে পাস না। খালি কেউ আকাম কুকাম করলে, আমরা প্রতিবাদ করলে টিটকারি খুঁজে পাই। তো 2024-এ আসলে নারীদের পর্দা যদি নাই থাকে, কারণ নারী ছোট কাপড় পরবে এটা স্বাধীনতা, আর নিজেরে ঢেকে রাখবে এটা স্বাধীনতা না, এটা হলো ওদের গায়ের চুলকানির কারণ। অদ্ভুত ব্যাপার, গরমের দিনে বোরকা পরবে আমাদের মেয়েরা, এরা ঘামাবে না, এদের কষ্ট লাগবে না, কিন্তু ওদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বলবে এজন্যই কি লড়াই করেছি, এজন্যই কি রক্ত দিয়েছি। কি জন্য দিয়েছিস রে পাগলা? তোর ইউরোপ আর আমেরিকার দালালি বাস্তবায়ন করার জন্য। তোরা মরে যাবি, 2-1 প্রজন্ম শেষ হবি। আল্লাহর কসম, আমরা জিন্দা থাকতে কাফেরদের আদর্শ জিন্দা করতে পারবি না।
তার চাইতে বড় কথা, নারীর পর্দা নিয়ে যদি তোমার চুলকানি থাকে, তোমার গায়ের পোশাক নিয়েও আমাদের চুলকানি থাকা যৌক্তিকই বটে। তোমার নাম জামিল, জামিল মানে সুন্দর, সৈয়দ জামিল আহমেদ, জামিল শব্দের অর্থ কি? সুন্দর, বিউটিফুল, ওয়ান্ডারফুল। তো তোমার নামে যেহেতু সুন্দর, তাহলে উপরে একটা শার্ট, নিচে একটা প্যান্ট, প্যান্টের নিচে আবার আরেক প্যান্ট, এত কিছু পরার কি দরকার পড়েছে? নারী যদি বোরকা না পড়তে পারে, কারণ 2024-এ এসে বোরকা পরার কি দরকার পড়েছে? তোমার এত জামা পড়তে কে বলেছে? তোমার নামই সুন্দর, জাতিকে সৌন্দর্য দেখিয়ে দাও, গোপন করার কি আছে? আগে পাগল, নিজের গায়ের সবগুলো কাপড় খোল, ল্যাংটা হয়ে শাহবাগে আয়, গোটা জাতিরে তোর সৌন্দর্য দেখা, তারপর নারীরে কাপড় খোলার কথা বলিস। এর আগ পর্যন্ত যদি কাপড় খোলার কথা বলো, তুমি শিল্প কলা না শিল্প মূলার মহাপরিচালক। মুসলমান এগুলো দেখবে না। মুসলমান একবার খেপে গেলে তোমাদের ভণ্ডামির মুখে সাপ করে থাকতে পারবে না। এখন জানে যে হুজুররা আমাদের জন্য তো বিপদ, এজন্য দ্বিতীয় হুঙ্কার ছড়েছে, একই বয়ানে দ্বিতীয় হুঙ্কার ছড়েছে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আমাদের নাটককে আরো জোরদার করতে হবে। কিরে, ওয়াজ মাহফিল নিয়ে চুলকায় কোন যুক্তিতে? ওয়াজ মাহফিল কি তোর ড্যাডির টাকা দিয়ে হয়? তোর ড্যাডির মাথা আমাদের টাকা দিয়ে হয় তো সহি। যতগুলো ড্যাডির মাথা আছে বাংলাদেশে, বা আঙ্গুল আছে বিভিন্ন জায়গায়, মাথা না আঙ্গুল শরীফ বানিয়ে রেখেছে, এগুলো আমাদের টাকায় হয়েছে। ওয়াজ মাহফিল কি তোর বাপের টাকায় হয়? তোর নেতার টাকায় হয়? তোর নেত্রীর টাকায় হয়? সরকার কি টাকা দেয় ওয়াজ মাহফিলে? কিছুই তো না। তো এই দেশে, গণতান্ত্রিক দেশে যদি ধরি, মানুষের সভা সমাবেশ, রাজনৈতিক সভা সমাবেশ করারও যদি অধিকার থাকতে পারে, আল্লাহর জমিন, আল্লাহ দ্বীনের কথা, কোরআনের কথা বলার অধিকার থাকবে না কোন দুঃখে? কোন দেশের নাটক ইম্পোর্ট করবে বাংলাদেশে? আরে নাটক না, সিনেমা না, টেলিফিল্ম না, তোর দুনিয়ার সব এনে জোরদার কর দেখি। যত আজমা